আয়নাঘরের ছবি প্রকাশিত হওয়ার পরপরই একটি চেয়ার কিন্তু বেশ আলোচনা রয়েছে, যেটা দেখতে অনেকটা স্টিলের কিংবা লোহার ইস্পাতের মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চেয়ারটা কি আর এটাকে কেনই বা আয়নাঘরের মধ্যে রাখা হয়েছে? এই চেয়ারের ভিতরে অপরাধীদের বসিয়ে কিংবা একজন সাধারণ মানুষকে বসিয়ে কি করা হতো, এটা যদি আপনি একবার জানেন তাহলে আপনার ভেতরের আত্মা শুদ্ধ কেঁপে উঠবে। আমি মোটেও মিথ্যা বলছি না। এই চেয়ারটাকে বলা হয় মেডিভাল হিটেড টর্চার চেয়ার। মধ্যযুগের কমন একটা চেতনের মাধ্যম ছিল এটি, কিন্তু যত দিন যায় তত এটা আরো আধুনিক হতে থাকে। আর ঠিক সেরকমই একটা চেয়ার ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আয়নাঘরে যাদেরকে গুম করে রাখা হতো, সেখানে পাওয়া গিয়েছে। তাও আবার একটা দুটা চেয়ার নয়, অনেকগুলো চেয়ার। এমনকি এই চেয়ারের ঠিক নিচে একটা পাত্র বিশিষ্ট কি যেন রয়েছে, যেটা কাজ জানলে আপনি হয়তোবা কখনোই এগুলো বিশ্বাস করতে চাবেন না। এগুলো যারা হিস্টোরি চ্যানেলের মধ্যযুগে ব্রুটালিটি সম্পর্কে কম বেশি জানেন, তাদের একটু হলেও আইডিয়া থাকতে পারে। এইসব ইলেকট্রিক চেয়ার কিন্তু খুব কমন। সাধারণত চেয়ারে বেঁধে এক ফেজের কারেন্ট শক দেওয়া হয়, অর্থাৎ এই চেয়ারের সাথে কিন্তু কারেন্টের লাইনও থাকে। অনেক ক্ষেত্রে ভোল্টেজ অনেক বেশি থাকে। কারেন্ট লো যেমন 20 থেকে 100 এম্পিয়ার, এটাতে একটি হেভি শক লাগে, মাসেল কুঁচকে যায়, তবে এতে তেমন কিছু হয় না। হালকা ইলেকট্রিক শক রাখলে যেরকম মানুষ ছটফট করে সেরকম, কিন্তু আস্তে আস্তে যত ভোল্টেজের মাত্রা বাড়তে থাকে তত পরিমাণ তার শরীর গরম হতে থাকে, এবং ওই গরম হওয়া অবস্থাতেও তিনি ইলেকট্রিক শক খেতে থাকে। একবার চিন্তা করে দেখুন। আর এটা মূলত একটা হিটের চেয়ার। এমনকি এর নিচে আগুন দেওয়ারও একটা পাত্র রয়েছে। ইয়েস, আপনি ঠিক শুনছেন, এর নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু ইলেকট্রিক চেয়ারে সেই ব্যবস্থাটা থাকতো না। আবার ইলেকট্রিক চেয়ারের থেকে এটা অনেক বেশি ভয়াবহ। এটাতে ধীরে ধীরে তাপ দেওয়া হয়। যে অংশ দিয়ে মানুষ বসে সেটাকে আস্তে আস্তে তাপ দেওয়ার কারণে পুরো শরীরে আঘাত আনে। এক পর্যায়ে ভিকটিম অসম্ভব ছটফট করতে থাকে। এটা ইলেকট্রিক চেয়ারের চেয়ে অনেক বেশি ব্রুটাল। উত্তর নির্যাতন চেয়ার ছিল এই মধ্যযুগীয় ইউরোপে ব্যবহৃত একটি ভয়ঙ্কর যন্ত্র। এই চেয়ারটি লোহার তৈরি হতো এবং এর আসন, পিঠ এবং হাতলগুলো ধারানো কাটা থাকতো। চেয়ারটিকে আগুনে গরম করা হতো এবং এর উপরে যে অপরাধী বসতো তাকে উত্তপ্ত এই চেয়ারে বসানো হতো। ফলে তার শরীরে মারাত্মক পোড়া ও ক্ষত সৃষ্টি হতে থাকতো। কিন্তু বাংলাদেশের আয়নাঘরে যে জিনিসটা পাওয়া যায়, সেরকম একটি মেডিয়েভাল হিটেড টর্চার চেয়ার, যার উপরে অপরাধীকে বসিয়ে মূলত আস্তে আস্তে কারেন্টের শক দেওয়া হতো। এই কারেন্টের শক যত পরিমাণে বাড়তে থাকবে, তার শরীরের জ্বালা যন্ত্রণা তত পরিমাণে বাড়তে থাকবে। এমনই সিস্টেম এটার ভিতরে রাখা হয়েছিল। এমনকি পুরো বাংলাদেশে মিলে যেরকম 700 থেকে 800 মতো আয়নাঘর রয়েছে, তার প্রত্যেকটার ভিতরে এরকম চেয়ার থাকতে পারে। এমনকি রফিকুল ইসলাম মাদানিকেও এই চেয়ারের উপর বসানো হয়েছিল। আয়নাঘরের অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা কিনা এই চেয়ারের উপর বসিয়ে হাসিনা সরকারের অনেক সাঙ্গপাঙ্গরা তাদেরকে এ ধরনের শাস্তি দিতেন। আবার কিছু কিছু লোক এটার উপর বসাতে গিয়ে মানসিকভাবে পাগল হয়ে গিয়েছে। কিছু কিছু লোক আবার নাকি মারাও গিয়েছে। তাহলে বুঝুন এটা কতটা ভয়ঙ্কর। এই হাসিনা সরকার যে মানুষদেরকে গুম করে রেখে কি ধরনের টর্চার করতো, তা এই চেয়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন।